নিট ইউজির পরীক্ষা বাতিল করলো না শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের তরফে বলে দেওয়া হলো যে বাতিল হবে না, অর্থাৎ আবার পরীক্ষা হচ্ছে না নিট ইউজিতে। নতুন করে পরীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনটাই জানিয়ে দিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট আজ জানিয়েছে নতুন করে এবছরের নিট পরীক্ষা নেওয়া হলে তা 24 লক্ষ পরীক্ষার্থীর জন্য ভয়ঙ্কর ক্ষতিকর হবে। নিট মামলার রায় ঘোষণা করতে গিয়ে এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। Court has today rejected our prayer for re-NEET. Although court has confirmed that the leak was happened at Patna and Hazaribagh, but they have declined for re-NEET. Court has further directed to identify the other tainted person during the course of investigation, and if such person were found or students were found, they were to be debarred from the examination process. Court has also from the report of the IIT Delhi, the problem regarding the physics question, which was also solved by the court, and now there are only 17 toppers and 44 toppers were not counted for this mark. অর্থাৎ সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হলো চলতি বছরের জন্য সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি আর নতুন করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। নতুন করে পরীক্ষা হবে না, বাতিল হচ্ছে না নিট পরীক্ষা। 2024-এর ডাক্তারি সর্বভারতীয় যে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা তা বাতিল করার আবেদন জানানো হয়েছিল, পুরোপুরি বাতিল করার আবেদন জানানো হয়েছিল শীর্ষ আদালতে। সেই মামলার শুনানিতেই আজ শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল নতুন করে পরীক্ষা নেওয়া হচ্ছে না। যদি নতুন করে পরীক্ষা নেওয়া হয় সেক্ষেত্রে প্রায় 24 লক্ষ পরীক্ষার্থীর জন্য তা ভয়ঙ্কর ক্ষতিকারক হবে, এমনটাই মন্তব্য আজ শীর্ষ আদালতের। তাদের বক্তব্য, পুনরায় নিট পরীক্ষা করানোর কোনো প্রয়োজন নেই। নিট মামলায় আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এমনটাই রায় দিয়েছে। সুপ্রিম কোর্টে দিল্লি আইআইটির তরফে সমীক্ষা করে জানানো হয় বিতর্কিত যে প্রশ্ন নিয়ে মামলা হয়েছিল সেই প্রশ্নের 4 নম্বর উত্তরটি সঠিক। এখন ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ সেই মোতাবেক পুনরায় ফল ঘোষণা করুক, এমনটাও আজ জানিয়ে দেওয়া হচ্ছে শীর্ষ আদালতের তরফে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের আজ এমনটাই নির্দেশ। ন্যাশনাল টেস্টিং এজেন্সি সেই মোতাবেক পুনরায় ফল ঘোষণা করবে নিট ইউজির। সেক্ষেত্রে মেধা তালিকায় কতটা পরিবর্তন হতে পারে, পুনরায় ফল ঘোষণার পর মেধাবী পড়ুয়া তারা কি নতুন করে তাদের ভাগ্য খুলতে পারে, নতুন করে সুযোগ পেতে পারেন? এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলবাবু, শীর্ষ আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে আজ যে নিট ইউজি অর্থাৎ সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নতুন করে নেওয়ার কোনো প্রয়োজন নেই এবং আগের পরীক্ষা বাতিল হচ্ছে না। একটা আবেদন জমা পড়েছিল, সেখানে বলা হয়েছিল যে এই পরীক্ষা পুরোপুরি বাতিল করে দেওয়া হোক, সেটাই আজ নাকচ করে দিয়েছে শীর্ষ আদালত। আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। দেখুন, তারা কোর্ট দেখেছে, সিবিআই এর রিপোর্ট দেখেছে, তারা পর্যালোচনা করেছে, করে তারা বুঝেছে যে এটা খুব অল্প জায়গার মধ্যেই এই যে লিকেজটা মানে পেপার লিকের ব্যাপারটা এটা খুব অল্প জায়গার মধ্যেই সীমিত ছিল। আমি যদি খুব ভুল না করে থাকি বোধহয় 30 লক্ষর কাছাকাছি ছেলে মেয়ে এবারে পরীক্ষা দিয়েছিল। হ্যাঁ, তো অত ছেলে মেয়ের ভবিষ্যৎ, সরি আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি সজল বাবু। হ্যাঁ, তো অত ছেলে মেয়ের ভবিষ্যৎকে আবার আরেকবার প্রশ্নের মুখোমুখি ফেলতে দেয়নি, কারণ পরীক্ষা মানে আরেকটা ট্রমা। কারণ যাদের পরীক্ষা হয়েছে প্রায় 2 মাসের বেশি সময় হয়ে গিয়েছে, তারা পরীক্ষার পরে ন্যাচারালি একটু রিল্যাক্স থাকে, তারপর যদি আবার পরীক্ষায় বসতে হয়, তার প্রিপারেশন নিতে হয়, ফলে একটা মানসিক মেন্টাল ট্রমাও হয়। হ্যাঁ, তো তারা যখন বুঝেছে সুপ্রিম কোর্ট যে এটা লিকেজটা খুব বেশি ছড়াতে পারেনি, সেন্টারে বিষয়টি ঘটেছিল এবং সেখান থেকে তাদেরকে অ্যারেস্ট করা গেছে, মানে সমস্যাটাকে করা গেছে। দুর্নীতি নিয়ে বিরোধীরা সরব হয়েছে একাধিকবার এবং চলতি অধিবেশনেও এই প্রসঙ্গ উঠে এসেছে এবং সেই জায়গা থেকে এই পরীক্ষা বাতিল করার একটা দাবি জোরালো হচ্ছিল। আজ শীর্ষ আদালতের রায়ের পর কি এই বিতর্কের অবসান হলো বলে মনে হয়? বালতি জল, সব বালতি জল, বেচারীদের অনেক আশা ছিল, হ্যাঁ, সব তাতে একদম পুরো ওই শিবরাত্রির মতো জল ঢেলে দিল। ধন্যবাদ। বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে।
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের রায়, নতুন করে নিট পরীক্ষা আর নেওয়া হবে না শীর্ষ আদালতের তরফে আজ এমনটাই জানানো হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। অরূপবাবু, শীর্ষ আদালত জানিয়ে দিল সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা নিট ইউজি আর নতুন করে নেওয়া হবে না। তাতে 24 লক্ষ পরীক্ষার্থী সংকটে পড়বে এবং পরীক্ষা আগের পরীক্ষাও বাতিল হচ্ছে না। আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। দেখুন, প্রথমত বলি, সুপ্রিম কোর্ট এই রায়ের আগে সুপ্রিম কোর্ট যে প্রাথমিক অবজারভেশন দিয়েছিল তাতে তীব্র ভাষায় কেন্দ্রীয় সরকারকে এবং এই পরীক্ষা নিয়ামক সংস্থাকে ভর্ৎসনা করেছিল। আজকে সুপ্রিম কোর্ট কার্যত স্বীকার করে নিয়েছেন, সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে যে এখানে এত বেশি ম্যালপ্র্যাকটিস হয়েছে যে এখানে কার্যত আলাদা করা সম্ভব নয় যে কারা ভুয়ো পরীক্ষা দিয়ে স্থান পেয়েছে, কারা সত্যিকারের যোগ্য হিসেবে স্থান পেয়েছে। আপনি ভাবুন যে প্রথম হয়েছে, একই নাম্বার পেয়েছে, এত সংখ্যক ছাত্রছাত্রী যাদের মধ্যে দেখা যাচ্ছে পার্টিকুলার গুজরাটের একটি সংস্থা, সেখান থেকে ম্যাক্সিমাম ছাত্রছাত্রী প্রথম হয়েছে। শুধু তাই নয়, আজকে এর পিছনে যে বিপুল সংখ্যক অর্থের ট্রানজাকশন, স্বাধীনোত্তর ভারতে সবচেয়ে বড় বৃহত্তম কেলেঙ্কারি যদি শিক্ষা সংক্রান্ত হয়ে থাকে তাহলে সেটা হলো এই নিট কেলেঙ্কারি। আজকে সুপ্রিম কোর্টও সেই কথা স্বীকার করে নিয়েছেন। সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে আমরা কেউ নই, সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ নিয়ামক আদালত। কিন্তু আজকে সুপ্রিম কোর্ট কার্যত এটা মান্যতা দিলেন যে এই পরীক্ষার ক্ষেত্রে এত বেশি ম্যালপ্র্যাকটিস এবং দুর্নীতি হয়েছে, এতে আলাদা করা এই মুহূর্তে সম্ভব নয়। তাহলে হাজার হাজার লাখো লাখো ছাত্রছাত্রীর জীবন নিয়ে ছিটমিটি খেলা হবে। আজকে এখানেই আমার বক্তব্য, যারা এ রাজ্যের বুকে এত জ্ঞানের বাণী দিয়েছেন, তারা এমন ভাবে ছড়িয়েছেন এই পরীক্ষাটা নিতে গিয়ে এবং এত দুর্নীতি করেছেন যে সুপ্রিম কোর্টের মতো সর্বোচ্চ আদালত পর্যন্ত দুর্নীতিটাকে ডিস্টিংগুইশ করতে পারছে না। কারণ এখানে আর ওই দুধে জল মেশানো হয়নি, পুরোটা জলের মধ্যে কয়েক চামচ দুধ দেওয়া হয়েছে। বোঝা যাচ্ছে আপনার বক্তব্য। অরূপবাবু, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।